বৃষ্টি যদিও কাজের অনেক ব্যাঘাত ঘটায় অথবা অনেকের কাছে অনেক বেশি বিরক্তর কারণ, কিন্তু বৃষ্টি আমাকে অনেক আনন্দ দেয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বৃষ্টি তো আমাকে এক অন্যরকম অনুভূতি যোগায়, আর বৃষ্টির এই রিমঝিম শব্দটা যেন এই অনুভূতিটাকে আরও বাড়িয়ে দেয়। তো কাল রাত থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর অনেক বেশি বিদ্যুৎ চমকাচ্ছে, আপনারা দেখতেই পেয়েছেন। এর সাথে তো অনেক বেশি ঝড়ও হচ্ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিকে একদম ঝড়ো বাতাস বয়ে চলেছে, গাছগুলো অনেক বেশি দুলছিল। দেখতে তো ভালোও লাগছিল, আবার অনেকটা খারাপও লাগছিল, কারণ এই পরিবেশটা আমাদের কাছে আনন্দদায়ক হলেও অনেকের কাছে এটা দুঃখের কারণও হতে পারে। তো সকাল থেকেই শুধু বারান্দাতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, চারিদিকে ঝড়ো বাতাস হচ্ছে সেটা দেখছিলাম। দেখুন কত সুন্দর লাগছে, চারিদিকে সবুজ, একদম মনে হচ্ছে সব কিছু সতেজ হয়ে উঠেছে। আর বৃষ্টির পানি ছোঁয়ার চেষ্টা করছিলাম, যদিও বা খুব বেশি লাগছিল না, তারপরেও অনেক বেশি ভালো লাগছিল। তো বিকেলের দিকে আবার এসে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, আর আমার ছোটো বোন ভিডিও করছিল। দেখতেই পাচ্ছেন চারিদিকে একদম পানি উঠে গেছে, গাছপালাগুলো একদম সুন্দরভাবে সবুজ হয়ে আছে। তো এখানে আমি হাত বাড়িয়ে দিয়েছি, বৃষ্টিটাকে ছোঁয়ার চেষ্টা করছি, তো অসম্ভব ভালো লাগছিল। আর আমার বারান্দাতে আমি নিজের হাতে কিছু গাছ লাগিয়েছিলাম, সেগুলো বৃষ্টির পানিতে একদম সতেজ হয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ফুলগুলো তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আরও কিছু গাছ লাগিয়েছিলাম, সেগুলো বৃষ্টির পানিতে একদম সুন্দর হয়ে গেছে, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। মনে হচ্ছিল এরা যেন একদম সজীব হয়ে উঠেছে, আর নিজেদের প্রাণটাও যেন ফিরে পেয়েছে। তো আপনাদেরও এখানে কেমন বৃষ্টি হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনাদের কেমন লাগে বৃষ্টির দিনটা সেটাও জানাবেন। তো চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, দেখতে তো অনেক বেশি ভালো লাগছে। আর এদিকে একটা সমস্যা হয়ে গিয়েছে, আমাদের রুমের মধ্যে পানি চলে এসেছে স্থায়ী বেয়ে, আর আমার আম্মু সেটাই পরিষ্কার করছিল আর বলছিল যে রুমের মধ্যেও যে এভাবে পানি সেচতে হবে। তো দেখতে তো অনেক বেশি ভালো লাগছিল, তাই আমি একটু ভিডিও করে রেখেছিলাম। দেখতে যদিও বা ভালো লেগেছে, তারপরে অনেক বেশি সমস্যা হয়েছে, কারণ রুমের মধ্যে অনেক বেশি পানি চলে এসেছে, খাটের নিচ দিয়েও পানি চলে গিয়েছে, আর আমাদের তো তোষক একদম সব ভিজে গেছে। যদিও বা সারাদিন বৃষ্টি পড়ে এখন সন্ধ্যা লেগে গেছে, এখন আর বৃষ্টিটা নেই, কিন্তু পরিবেশটা অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি ভালো লাগছিল। তো এই যে এই দিক দিয়ে পানি বেয়ে আসছিল, সারাদিন ধরেই পানি আসছে রুমের মধ্যে, আর অনেক বেশি পানি হয়ে গিয়েছে, একদম খাটের নিচেও চলে গেছে। এই যে সন্ধ্যা লেগে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন পানি জমে গেছে, তো অনেক বেশি ভালো লাগছিল। সারাদিন কারেন্ট না থাকার কারণে আমাদের ড্রয়িং রুমে একদম ভরে গেছে ফ্রিজ থেকে পানি বের হয়ে। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।